এই হলো সিভিলাইট বিভাগের খাসিয়াপুঞ্জি, আর খাসিয়াপুঞ্জির জমিদার বাড়ি হলো এটা। এই খাসিয়াপুঞ্জির একটা মেন বৈশিষ্ট্য হলো এখানে পরিবারের কর্তা হলো মহিলারা। আর একটা ইন্টারেস্টিং বিষয় শুনলাম আমি, যেটা এখানে নাকি অ্যাকচুয়ালি ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে না, বরং মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে তার বাপের বাড়িতেই নিয়ে আসে। এটা খুবই আমার ইন্টারেস্টিং লাগলো। এটা সবগুলো হচ্ছে, এটা হচ্ছে পুরাতন জমিদার বাড়ি, আর এটা হলো নতুন জমিদার বাড়ি। আর এগুলো সবগুলো হচ্ছে খাসিয়াপুঞ্জি। আর বিল্ডিংগুলোর স্ট্রাকচার এভাবে হওয়ার কারণ হচ্ছে আগের কালে যে পশু পাখি আক্রমণের শিকার হতো, যার কারণে উঁচু করে বিল্ডিংগুলো করা হতো, যা এখনও তারা ধরে রেখেছে। চলেন তাহলে দেখে আসা যাক খাসিয়াপুঞ্জির কিছু অসাধারণ ঘরবাড়ি। এখানের ঘরগুলো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো গাছানো, দেখতে চমৎকার লাগতেছিল। আর আমরা প্রতিটা ভিডিও করেছিলাম অ্যাকচুয়ালি ঘরের দরজার বাইরে থেকে, গেটের বাইরে থেকে, কেননা যদি আমাদের প্রবেশে তাদের কোনো প্রবলেম না হয় তার জন্য আমরা অ্যাকচুয়ালি ভিতরে ঢুকতেছিলাম না। আর এখানে প্রতিটা ঘর একদম নীরব, কারণ তাদের ঘরের মধ্যে প্রচুর মানুষ আছে, মানুষ নাই তা না, প্রতিটা ঘরেই মানুষ আছে, কিন্তু তারপরেও তারা হই হুল্লো নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, নীরব পরিবেশ, শান্ত পরিবেশ। তারা খুবই নম্র ও ভদ্র। তা এলাকার মানুষজন থেকে, বাঙালি মানুষজন দেখে শোনা, তারা নাকি খুবই নম্র এবং ভদ্র, আর তারা শান্তপ্রিয় মানুষ। অ্যাকচুয়ালি আপনি যখন ট্রাভেল করবেন বা আপনি যখন ভ্রমণ করবেন, অনেক কিছু শিখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন, যা আপনাকে হয়তো নতুনত্ব নিয়ে আপনার ইচ্ছাটা আরও বাড়িয়ে দিবে। ভ্রমণ করুন জ্ঞান আহরণের জন্য, ভ্রমণ হোক নিজের জন্য, ভ্রমণ হোক আনন্দের জন্য।